আচ্ছা, আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের পার্টটা শেষ করে ফেলছি। তো আমরা এখন আজকে কিছু র্যাপিড, তোমাদেরকে আমি কিছু র্যাপিড কোশ্চেন করব, ওগুলোর অ্যান্সার দিবা, এন্ড দেন আমরা এখানে ওইটার কাজটা দেখবো যে কীভাবে কোনটা করতে হয়, ঠিক আছে? লাইক শর্টকাট ইউজগুলো আমরা আজকে করার চেষ্টা করবো বেশিরভাগ। তো প্রথম কোশ্চেন হয়েছে, আমি যদি এটা তো অলরেডি বলছি, তারপর আমি একটু, আচ্ছা এই যে এইটা আমাদের যে ফিল কালার দেওয়া কি আছে অবজেক্টটা রেক্টেঙ্গেলটা, এটাকে আমাদের স্টক বানাইতে হলে শর্টকাট কোনটা ইউজ করবো দাদা বলেন? শিফট এক্স ইউজ করলে এটা কি সরাসরি ফিল কালার থেকে স্টক কালার হয়ে যাবে। এটাকে মোটা করার জন্য বা বোল্ড করার জন্য, মানে স্টকটা বাড়ানোর জন্য কি করব, এইখান থেকে বাড়াই দেবো পিটিটা, তাই না? বাড়াই দিলাম, এটা মোটা হয়ে গেল, ঠিক আছে, এটা গেল। এখন কি কি বলে শাকিল বলো, এটা তো স্টক কালার আছে, এখন এটা তো আমি এটাকে কিভাবে আমি ফিল কালার বানাবো? ফিল কালার বানাবো বলতে কি, এটাকে শিফট এক্স দিয়া এরকম ফিল কালার না, আমি চাইতেছি এটা একটা ফ্রেমের মতো হবে, মাঝখানে যেমন সাদাই থাকবে, এটাকে আমি কি করবো, মানে এটা স্টক কালার আছে, স্টক কালার থাকার কারণে আমি যদি এইটা বড় করি কি সমস্যা হয় দেখি, আমি যদি এটাকে বড় করি স্টকটা চিকুন হয়ে যাইব, যদি ছোট করি স্টকটা মোটা হয়ে যাইব, দেখি যদি ছোট করি স্টকটা কি মোটা হয়ে গেছে না? তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে এক্সপান্ড করতে হবে। কি করতে হবে? এক্সপান্ড করার জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। ওকে, ফিল এন্ড স্ট্রোক দিলে এক্সপান্ড করার পর এটাকে যদি আমরা ধইরা এরকম ভাবে যদি বড় ছোট করি, এটা এরকমই থাকবে, এটা আর কি কমবে না, বাড়বে না, মোটা হবে না, চিকুন হবে না। বুঝাইতে পারলাম ইব্রাহিম? দাদা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারলে গুড। তারপর এখন এটাকে আমি রোটেট করতে চাই, কিভাবে রোটেট করব দাদা বলেন? হ্যাঁ, কোনাটা ধইরা রোটেট করতে পারি। এখন এই যে রোটেট হইতেছে, আমি চাইতেছি এটা 90 ডিগ্রিতে রোটেট করব, 90 ডিগ্রি বা 40 ডিগ্রি শিফট ধইরা। দাদা কনগ্রাচুলেশন, আপনি পারছেন এইটা। তারপর ইব্রাহিম বলেন যে এইটা এইটাকে মূলত আমি কি করতে চাই, এটাকে আমি একটা কপি কইরা, মানে একটা কপি কইরা এই পাশে একটা আনতে চাই, মানে এইটা তো থাকবে থাকবে পাশাপাশি এই পাশে একটা থাকবে। তো এই জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, অল্টার দিয়ে করে, হ্যাঁ এটাকে বলা হয় যেভাবে যে আমি প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করব, লেফট ক্লিক কইরা, শিফট না অল্টার, অল্টার প্রেস কইরা দেন আমি যদি টান দেই এটা কি কপি হয়ে যাইব। আর যদি সাথে আমি শিফটটাও ক্লিক করি তখন এটা কি সমান সেম লাইনে এটা যাবে, ঠিক আছে? দাদার মাথায় আছে। কে বলছে দাদা পারে না? দাদা ভালো পারে, মনে আছে। দাদার মাথায় একবার যেটা ঢুকবে সেটা আর বের হবে না ইনশাল্লাহ। দাদা দাদা এখন কথা হইছে, আমরা তো এটা পারলাম, এখন আমি চাইতেছি কি এটাকে, এটাকে কি করব আমি, এটাকে কালার চেঞ্জ করব। এই যে এইটার কালারটা আমি সবুজ দিতে চাই, তো কি করতে পারি, এটা কালার কিভাবে সবুজ দিব? সিলেক্ট করে ফিল কালার থেকে এই যে সবুজ দিয়ে দিলাম, তাই তো? এটা সবুজ হয় নাই, এটা সবুজ, হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। তো আমাদের কি দুইটা হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট কইরা দেই, এটাকে ছোট কইরার জন্য আমি শিফট চাইপা ছোট করতেছি, ঠিক আছে? তো এখন এই দুইটাকে অ্যালাইন কইরা আমি মিডলে নিয়ে আসতে চাই, এই জন্য আমি কিভাবে করব, কিভাবে আমি অ্যালাইন করব বলেন? মানে আমি চাইতেছি কি এইটারে একেবারে মিডলে নিয়ে আসতে, তো এই জন্য আমি কি করব, দুটারে সিলেক্ট কইরা রেডটাকে ক্লিক দিয়া, কোনটা এইটাই, এটা একটা, এটা, হ্যাঁ কনগ্রাচুলেশন শাকিল পারছে। তারপর আমি এইখানে শাকিল নামটা লিখতে চাই, তো শাকিল নামটাকে আমি কিভাবে লিখব ইব্রাহিম বলো? টাইপ টুলে ক্লিক কইরা কোনটা কোনটা নিব, টাইপ টুল, প্রথমটা টাইপ টুল, এখানে একটা কি ক্লিক দিব, এখন লিখবো যে শাকিল, তাই না? এখন এটাকে বড় করব কিভাবে? এটা তো নিচে তো আমার টান দেওয়ার মতো অপশন আসে না, কি করতে হবে? সিলেকশন টুলে যাইতে হবে, সিলেকশন টুল, সিলেক্ট না সিলেকশন টুলে যে যাইতে হবে, এটা তো অলরেডি সিলেক্ট করা আছেই। সিলেকশন টুলে যাওয়ার পর আমাকে কি করতে হবে, আলটা ধইরা স্ক্রল করতে হবে, তাহলে এটা একটু জুম হবে। জুম হওয়ার পরে তখন আমি যদি এটাকে দেখি তখন এই যে চারপাশে কর্নারগুলো আমি সুন্দরভাবে স্পষ্ট দেখতে পারবো, তখন এটা ধইরা আমি টান দিতে পারবো খুব ইজিলি, ঠিক আছে? যদি আমি জুম না করি তখন কি আমার এটা টান দিতে অসুবিধা হবে, বুঝতে পারলাম? এই যে ঠিক আছে। এখন আমি চাইতেছি এটাকে কি করব, এটাকে আমি মানে এটা তো মানে একটা টেক্সট, এটা আমি চেঞ্জ করতে পারতাছি, তাই না? এটাকে আমি এখানে
কে দিয়া দিতে পারতাছি, বা এখানে আমি আগেরটাই দিতে পারতাছি। এটাকে আমি একেবারে ফিল কালার বানিয়ে ফেলতে চাই, মানে ফিল কালার বলতে কি এটাকে ভেঙ্গে ফেলতে চাই, ভেঙ্গে। তো এটাকে কি করতে হবে আমাকে? হ্যাঁ, এক্সপ্যান্ড অথবা ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন কিভাবে করে দাদা বলেন? রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? এটা শর্টকাট কি? কন্ট্রোল শিফট ও। মনে মনে থাকবে ইব্রাহিম? ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। তো আমি চাইতেছি এইটাকে শেয়ার করতে। কি করতে? শেয়ার। শেয়ার কাকে বলে? আমি একটু অ্যাঙ্গেল করতে চাই এটাকে, মানে এটা তো নর্মাল ফন্ট আছে, এটাকে আমি ইটালিক ফন্টের মতো বানাইতে চাই। তো কি করব? কি করব? কোন টুল? কি টুল? শেয়ার টুল। কোথায় আছে? অবজেক্টের থেকে কোথায়? অবজেক্ট থেকে কোথায় দাদা বলেন? ইব্রাহিম বলেন। উপরেরটায় ট্রান্সফর্ম, তারপর শেয়ার। এখানে কি করব? ক্লিক করলাম। এখন এখান থেকে অ্যাঙ্গেল দিব, তাই তো? এই প্রিভিউটা চালু কইরা অ্যাঙ্গেল দিব, তাইলে দেখা যাইব যে আমার কি কোন অ্যাঙ্গেল হইতেছে। ইটালিক করার জন্য আমাদের এই পাশে 10 দিলেই হয়ে গেল ইটালিক, ঠিক আছে? ওকে, ইটালিক হয়ে গেল, ঠিক আছে? তো এখন এইটাকে আমি এই লেখাটাকে, মানে এই লেখাটা মূলত এইরকম, এটাকে আমি আরো বোল্ড করতে চাই। তো কি করতে পারি বোল্ড করার জন্য? শাকিল বলো। এটাকে বোল্ড করার জন্য কি করব? রেগুলার কি এইখানে না, এটা ইউজ করা যাবে না এখানে। এখানে এটা তো এটা কি ফন্ট আমি ভাঙি নাই? ভাঙছি তো ফন্ট। আচ্ছা দাঁড়াও তো দেখি। হ্যাঁ, এটা তো আমি ফন্ট তো ভাঙছি, এটা এটা এখানে দিলে কাজ করবে না। এটাকে আমাদের কি করতে হবে? অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এন্ড দেন প্রিভিউ। এইখান থেকে আমরা কি এই অফসেটটাকে বাড়াইতে কমাইতে পারবো। তখন কি হবে? এটা মোটা হবে, ঠিক আছে? আমি যদি চাই এটার যতগুলা কর্নার আছে এগুলা কি রাউন্ড হবে। এইখান থেকে মিটারের থেকে রাউন্ড দিয়ে দিলে কর্নারগুলো রাউন্ড হয়েছে। দাদা বুঝতে পারছেন? ধরেন এই যে 3 পিক্সেল দিয়ে ওকে হয়ে গেছে, ঠিক আছে? এখন দুইটাকে ধইরা আমি নিতে পারি, ঠিক আছে? এখন কিন্তু এখানে দুইটা আছে, এখানে আমি আনগ্রুপ করলেই ধরেন একটা কমবে পারবে। দেখছেন দুইটা, একটা মোটা একটা চিকুন। চিকুনটা আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা কি বুঝতে পারতেছি? তো এটা আমরা বুঝতে পারলাম। তো এটাকে ডিলিট করার আগে আমি দেখি আবার যদি আমি যাই, আমি যদি আবার এখানে আসি, কন্ট্রোল শিফট জেড দেই, এটা কি এক্সপ্যান্ড হয়েছে? সরি, এটা আমাদের প্রথম আমি যদি এটাকে অবজেক্ট থেকে পাথ করি, অফসেট পাথ করি, অ্যান্ড দেন যা আছে এইটাই যদি আমি দেই, ওকে দেই, আমার কি সিলেক্ট হয়ে আছে কোনটা? যেটা কিনা আমি লাস্টে অবজেক্ট থেকে অফসেট পাথ নিলাম, যেটা বোল্ড, ওইটা সিলেক্ট হয়েছে। আমি যদি কন্ট্রোল এক্স দেই, তখন কি এটা আমার কাট হয়ে গেল। কি হইলো? কন্ট্রোল এক্স এর ফলে কাট হইলো। কাট হওয়ার পরে এই যে যেটা আমার আগের ছিল এটাকে আমি ডিলিট করে দিই। তো এখন আমি কন্ট্রোল এফ দেই, পেস্ট হইলো, ফন্টে পেস্ট হইলো। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন আমাদের কি সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমি চাইলে কি করতে পারি? কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে দিতে পারি। তখন এটা কি আমাদের সুন্দর মতো ফন্ট হয়ে গেছে। তা না হইলে কি হবে? মাঝখান দিয়ে মনে হয় যে আরেকটা লেখা আছে, তাই না? এটা সমস্যা করে আমাদের। বুঝাইতে পারলাম? তো এখন এইটাকে আমি এরকম করতে চাই, কি বলে, এরকম করে কার্ভ করতে চাই, এরকম করে বানাইতে চাই। আই মিন অনেকটা এরকম, কি বলে, আমি যদি একটু পেন টুল দ্বারা দেখাই, এরকম করতে চাই। এটা কোথা থেকে করব বলেন? এটা এরকম করতে চাই, এটা কোথা থেকে করতে পারি? হ্যাঁ, এটা যাব, এটাকে সিলেক্ট করে কোথায় যাব? ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে আর্ক। এখন আমাদের এটা হইতেছে, তাই না? আমাদের যে স্টাইল দরকার সেই স্টাইল এখান থেকে নিতে পারতেছি। ওকে, আমি এইটাই নিলাম, যাও ওকে দিলাম। তো এখন এটাকে কি করতে হবে? এটা তো আর আমি চেঞ্জ করতে পারতাছি না কোনো কিছু, কালারও চেঞ্জ করতে পারতাছি না। কালার চেঞ্জ হইতেছে বাট কিন্তু এই যে এটা কেমন জানি একটা এই শো করতেছে। এটাকে কি করতে পারি? কি করব বলো? ইফেক্ট দেওয়ার পর কি করতে হয়? ইফেক্ট দেওয়ার পর শাকিল কি করতে হয়? কোন একটা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম, এই রিসেন্টলি ভিডিওগুলোর মধ্যেই। ইফেক্ট দেওয়ার পর এক্সপান্ড, বা এক্সপান্ডটা ইফেক্ট দেওয়ার পরে হাইড হয়ে থাকে, তো আমাদের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, অথবা যদি এক্সপান্ডটা থাকে তো এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, তখনই এটা চলে যাবে। গেছে? এখন কি সুন্দর হয়েছে না? তো এখন এই শাকিল লেখাটারে আমি একটা মাছের মাথার ভিতরে ঢুকাইতে চাই। কিভাবে? আমি একটা মাছের মাথা যদি একটা বানাই, লাইক এটাকে এখান থেকে মাছের মাথা কীভাবে বানাইতে পারি? ওয়ার থেকে এখানে ফিশ আছে,
আমি এইখান থেকে অনেকটা মাছের মতো করে ফেললাম। যাই হোক এটাই থাক। এটাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এখন এই শাকিল লেখাটাকে তো ধরেন আমি চাইতেছি কি এইখানে শাকিল আবার নেই, SHAKIL শাকিল। আমি চাইতেছি কি এই শাকিল লেখাটাকে এই মাছের ভিতরে প্রবেশ করাইতে, মানে ওই যে দেখাইছিলাম না সেদিন কীভাবে মাছের ভিতরে মাছের আকৃতি দিয়ে ফেলতে পারি শাকিল লেখাটাকে। এটাকে তো আমি কি করতে পারি, কিভাবে এটা ইউজ করতে পারি বলতে পারেন কেউ? যে বলতে পারেন, কে বলতে পারেন? দাদা বলতে পারেন? খেয়াল আছে? মনে নাই? শাকিল পারো? এটা কি করতে হবে, এটাকে দেখতে হবে আমাদের কোনটার আকৃতি দিব। আমরা আকৃতি দিব কিসের? মাছের আকৃতি। আমরা যেইটার আকৃতি দিব, আমরা মাছের আকৃতি দিলে মাছটাকে উপরে রাখতে হবে। উপরে রাখার জন্য কি কন্ট্রোল শিফট ব্র্যাকেট দিলেই কি আমাদের উপরে উঠা যায়, অথবা রাইট ক্লিক কইরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলেই উপরে উঠা যায়, তাই না? উপরে আসলো। শাকিল লেখাটা কি আমাদের নিচে আছে না? আর কি এটা কি উপরে আছে? তো দুটাকে সিলেক্ট কইরা অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্টে দিলেই এটা কি শাকিল লেখাটা কি মাছের আকৃতি হয়ে গেল। হয়েছে মাছের আকৃতি? দাদা কোন দিকে তাকান? উপরে তাকান। শাকিল লেখাটা মাছের আকৃতি হয়েছে। আমি কি শাকিল লেখাটা কি ই করছিলাম? আমি তো শাকিল লেখাটারে কিন্তু এক্সপান্ড করি নাই। এক্সপান্ড করছিলাম বা ক্রিয়েট আউটলাইন করছিলাম? করি নাই। তো এখন আমরা চাইলে শাকিল লেখাটাকে এই যে কোনো SHA শাকিলের জায়গায় আমি সাকিব লেখা দিতে পারি, সাকিব লেখা দিতে পারি। এটা অটোমেটিক কি আমাদের মাছের আকৃতি হয়ে যাব। হয়েছে? বোঝা যায় যে এটা মাছের আকৃতি, ঠিক আছে? তো এইটাই মূলত। তো আমরা কীভাবে করতে পারলাম এটা? তারপর এটা যেহেতু একটা ইফেক্ট ইউজ করছি আমরা, এক্ষেত্রে আমাদের এখান থেকে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড, ওকে, ঠিক আছে, হয়েছে? তো আমরা কি মোটামুটি বুঝতে পারলাম। তো আমি চাইতেছি এই বিটাকে আমি ইরেজ করে দিতে। তো কীভাবে আমি এটাকে কাইটটা দিতে পারি বা ইরেজ করতে পারি? দাদা বলেন কীভাবে ইরেজ করতে পারি, মানে মুছতে পারি? এটাকে এই শাকিল পারো, এটাকে বিটাকে আমি কিভাবে ইরেজ করবো? আমার আই পর্যন্ত দরকার, আমার বি দরকার নাই। ইব্রাহিম পারো? ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটা তো ক্রিয়েট আউটলাইন করাই। সিলেক্ট কইরা দেন ডিলিট করতে হবে, তাই না? আরও ওয়ে আছে, কি হবে? আমরা চাইলে এটাকে এই যে ইরেজার টুল দ্বারাও কি ইরেজ করে দিতে পারি, ঠিক আছে? এভাবে ইরেজ হয়ে গেল, তাই না? একটা জিনিস খেয়াল করো, এইভাবে ইরেজ হয়ে গেল। কিন্তু আমি চাইতেছি কি পুরো বিটাইকে ইরেজ করতে। তখন কি করব? এইখানে ইরেজার টুলটা এই যে দুইটার মাঝ বরাবর, এই বরাবর আইনা আল্টার চাপ দিয়া এইভাবে টান দিব, তখন পুরোটা একভাবে আইসা পড়বে। হয়েছে? বুঝতে পারলাম ইব্রাহিম? বুঝছো? তো এরপরে আমাদের আরও আছে শেপ বিল্ডার দিয়েও কি আমরা ইরেজ করে দিতে পারি। কীভাবে? শেপ বিল্ডার নিয়ে মাইনাস, মানে আল্টার চাপ দিলেই তো এটা মাইনাস হয়, তাই না? হয়ে গেল ইরেজ, ঠিক আছে? বুঝতে পারলাম শাকিল? তো এখন কি আমাদের কি আর কোনো অসুবিধা আছে? আমি এই যে এই লেখাটাকে লাল কালার দিতে চাই, মানে এইটার কালার দিতে চাই। তো কালার কিভাবে দিব? আইডোবার দিয়া। এখানে আইডোবারের শর্টকাট কি? আইতে ক্লিক করলাম, এন্ড দেন এটার উপরে একটা প্রেস করলাম, হয়ে গেল। হয়েছে? খুব ইজি না ব্যাপারটা? তারপরে এইটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, তো কিভাবে দিব? এইখানে থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, অথবা আমরা এই যে এটা নিচেও গ্রেডিয়েন্ট অপশনটা থাকে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কোশ্চেন আছে এর মধ্যে? কারো কোনো কোশ্চেন আছে? দাদার কোশ্চেন আছে? হ্যাঁ। তারপর এখন আমরা আর কি করতে পারি? এখন আমরা যেমন দাদার একটা জিনিস আমি দেখছি, দাদা আটকাইছে। কিসে আটকাইছে? সে এইটাই প্র্যাকটিস করতেছে। কোনটা? এই যে এইখানে একটা কি নেয়, একটা লাইন নেয়, এটার মিডল থেকে কাটবে। তো সে কাটতে পারতেছে না। তো এটা আমরা কিভাবে করতে পারি? শেপ বিল্ডার কিভাবে দুটাকে সিলেক্ট কইরা শেপ বিল্ডার নিয়ে এভাবে কইরা সিলেক্ট করলেই এটা হয়ে যায়। তো কালার এখানে দেওয়া নাই, এই কারণে এটা আসতেছে। যদি আমি এখান থেকে কোনো একটা কালার দিয়ে নেই, তখন এটা কি কালার আসবে। হইতেছে? কালার আসতেছে। জুম করে কাজ করবো যাতে কিনা আমাদের ভুল না হয়, ঠিক আছে? হয়েছে? তো এইটা তো আমরা করলাম। তো এখন কি করতে হবে? এটাকে এই যে আমাদের এখানে যে ইগুলো আছে, যে লাইনটা ছিল, এই লাইনটাকে ডিলিট করতে হবে। এটা ডিলিট করার জন্য এটাকে সিলেক্ট কইরা সিলেক্ট থেকে সেম থেকে ফিল অ্যান্ড স্টকে এটা দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। হয়েছে? ডিলিট করে দিলাম।
হয়েছে না দাদা? এইটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে রাখলাম, কন্ট্রোল জেড দ্বারা আমি পিছনে চলে যাই। আমি চাইতেছি এই শাকিল লেখার এইটাকে আমি আরেকভাবে কইরা দেখাবো। তো একভাবে তো কইরা দেখাইলামই, ওইটা আমার কি হিসাবে আছে, কন্ট্রোল এক্স হিসাবে, মানে কাট হিসাবে আছে। কন্ট্রোল এফ দিলেই এইটাই পাশে আমার আবার আইসা বললো, ঠিক আছে। আর এখানে কি আমাদের এইটা কিভাবে করতে পারি, আমি যদি দেখি এখানে কি পাথফাইন্ডার কাজ করবে। পাথফাইন্ডারের মধ্যে একটা অপশন আছে ডিভাইড, মনে আছে? ডিভাইড কোনটা? এই যে এইটা কি ডিভাইড, ডিভাইডের উপরে ক্লিক করলে দেখি কি হয়। দেখেন ডিভাইডের উপরে ক্লিক করার ফলে কি হয়েছে, এটা কি কাইটা গেছে না, 2 ভাগ হয়েছে না? আনগ্রুপ করলেই হয়েছে 2 ভাগ। পাথফাইন্ডার দিয়েও আমি করে ফেলতে পারলাম, কি কিভাবে? ডিভাইডের মাধ্যমে। সে বিল্ডার দিয়ে করতে সময় বেশি লাগলো না, পাথফাইন্ডার দিয়ে করতে সময় কম লাগলো। তো এইটাই মূলত এখানে আমি আপনাদেরকে বলছি যে পাথফাইন্ডারের এখানে 10টা অপশন আছে, এগুলো সবগুলো আপনি ইউজ করবেন, ইউজ করে দেখবেন কোনটাতে কি করা যায়। তা আপনারা এমনভাবে প্র্যাকটিসই করেন না, তাই না? প্র্যাকটিস না করলে কি হবে? প্র্যাকটিস না করলে দিন শেষে সফল ফ্রিল্যান্সার এই টাইটেলটা আপনি মানে অ্যাড করতে পারবেন না নামের সাথে। আপনি ওই যে বিফল হইবেন, হতাশায় ভুগবেন, 6 মাস কাজ কইরাও কাজ পারি না, কাজ করতে পারি না, হতাশায় ভুগবেন। তো এই ক্ষেত্রে আমাদের কি প্র্যাকটিস করতে হবে। দাদা বুঝতে পারলেন? আপনার যেহেতু ওইভাবে সমস্যা হইতেছিল, আমি খেয়াল করছিলাম, এইভাবে আপনি এক ক্লিকেই করে ফেলতে পারেন, তাই না? এই শেপ বিল্ডার, পাথফাইন্ডার, এগুলা সিমিলার টাইপের টুল, ট্রান্সপারেন্সি, এগুলা সিমিলার টাইপের কাজগুলো করা যায় খুব ইজিভাবে। ট্রান্সপারেন্সি দিয়েও তো আমি দেখাইছিলাম কীভাবে করা যায় এটা, তাই না? তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা যা দেখলাম আমাদের কি মনে আছে তো কীভাবে কি শিখলাম? তারপর কারো কোনো কোশ্চেন আছে? আর ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওইটা আমরা শিখবো। ওইটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা কি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো না, এটা আমরা ফটোশপ দ্বারা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওইটা ফটোশপের ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে? সামনে দেখবো, এই 2-3টা ক্লাস পরেই আমরা দেখবো। তো এখন আমরা মূলত এইটা ফাইলটাকে সেভ করব। এখন আমি যে প্র্যাকটিস কাজগুলো করছি এটা তো আমার সেভ করা দরকার। তো এখন আপনারা যে প্র্যাকটিস করেন এগুলো আপনাদেরকে আমি বলছিলাম যে আমাদের যে ফেসবুক গ্রুপের মধ্যে প্র্যাকটিস কাজ করছেন, মোবাইল দ্বারা একটা ছবি তুললেন, এরকমভাবে আনলেন সামনে, আইনা মোবাইল দ্বারা একটা ছবি তুললেন, এইটা গ্রুপে ছাইরা দিলেন যে টুডেজ প্র্যাকটিস ওয়ার্ক, তাই না? এভাবে আপনি দিতে পারলেন। দেওয়ার পরে ওইখান থেকে আমরা দেখতে পেলাম যে আপনার কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কোনো সমস্যা থাকলে বললেন, আমরা হেল্প করতে পারলাম, তাই না? তো এখন আপনারা প্র্যাকটিস কাজগুলোও ছাড়েন না, কিসে ছাড়েন না? গ্রুপে ছাড়েন না। তো গ্রুপে প্র্যাকটিস কাজগুলো ছাড়তে হইব। অ্যান্ড দেন অ্যানাদার থিং হইলো, এই কাজগুলো যে আমরা প্র্যাকটিস করছি এখন আমাদের কি করতে হবে? সেভ করতে হবে না ফাইলটা? তো সেভ করার জন্য এই যে ফাইলে আসবো, ফাইল থেকে সেভ, এটা শর্টকাট কি কন্ট্রোল এস। আমি যে ফাইল থেকে সেভে ক্লিক করি, এটা পপ আপ আসবে, কোথায় সেভ করতে চাই আমি। আমি যে করতে চাই এই ডাউনলোডে সেভ করতে চাই, ডাউনলোডে ক্লিক কইরা এখানে আমার ফাইলের নাম দিতে হবে, এটা কি প্র্যাকটিস 1। তো আপনার ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ক্ষেত্রে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, কোথায়? ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, তাই না? ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, রাইট ক্লিক করে নিউ থেকে এখানে ফোল্ডার ক্রিয়েট করলে আপনার নাম দিলেন, নাম কি? শাকিল দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এইটার ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, প্র্যাকটিস 1 নামের এই যে এখানে নাম দিলে প্র্যাকটিস 1, এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল নামে থাকবে। দেন সেভ দেওয়ার পরে যা পপ আপ আসবে এটাকে ওকে দিয়ে দেবো, এটা কি আমার সেভ হয়ে যাইব। তো এখন যদি আমি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই, যেমন এই যে শাকিল, এখানে গেলে এই যে আমার ফাইলটা, তো এই ফাইলটা যদি আমি এখান থেকে কাইটা দেই, তো কাইটা দেওয়ার পরে আমি এখান থেকে যদি এইখানে এটারে যদি ওপেন করি, টান দিয়ে আইনা, তো দেখেন কি হয়, টান দিয়ে আইনা ওপেন করার পরে এইটা কি আমাদের ফাইলটা কি আবার ওপেন হয়েছে না? এই কাজগুলো আমি করতেও পারতেছি খুব সুন্দরভাবে, প্র্যাকটিস কইরা আবার সেভ কইরাও রাখিয়ে দিতে পারতেছি, তাই না? আমি যদি বলি যে তুমি কি প্র্যাকটিস করছো এতদিন, তখন দেখাইতে পারবা যে ভাই এই যে আমি প্র্যাকটিস করছিলাম, আমার ফাইলগুলো দেখেন প্র্যাকটিস করছিলাম, কিন্তু এখন আমি এটা বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না, তখন আমি তোমাকে হেল্প করবো। কিন্তু তুমি প্র্যাকটিসই করো নাই, দিনকে দিন প্র্যাকটিস করো নাই, আমার কোর্স শেষে এসে বললা ভাই আমি তো প্র্যাকটিস করি নাই। প্র্যাকটিসের কথা তুমি আমার আর বলবা না, চুরি করে তো বলে না যে আমি চুরি করছি, বলে তুমি বললা যে ভাই আমি তো ইনকাম করতে পারতাছি না, কি শিখাইলেন আমার, আমি তো কিছুই পারি না, তাই না? এটা তো আমার দোষ না। আমি প্রত্যেকটা ক্লাস ব্যাকআপ সহ দিয়ে দিতেছি, যাতে বাসায় যায় তোমরা একবারের জায়গায় 5 বার দেখতে পারো, তাই না? আমি কি বলছি যে তোমরা একবারই দেখবা, আমার ক্লাসে করছো ক্লাসই বাইতে যায় দেখতে পারো না, এরকম বলছি? আমি বলছি একবার ভিডিওটা আমি তো সামনাসামনি বুঝাইলাম, বাসায় যায় আর 5 বার দেখো, 10 বার দেখো দরকার হইলে, তুমি সময় দাও, তাইলেই তুমি সফল ফ্রিল্যান্সার বা একজন গ্রাফিক ডিজাইনার বা একজন টি শার্ট ডিজাইনার হইতে পারবা, তাই না? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা সেভটাও দেখে ফেললাম। আর আমাদের এইখানেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স টি শার্ট ডিজাইন এই পার্টটা শেষ, মানে আমাদের ইলাস্ট্রেটর শেষ। আমরা এরপর ফটোশপ শিখবো, তারপর আমরা রিসার্চ কইরা টি শার্ট ডিজাইনে ঢুকে যাইব, ঠিক আছে? অ্যান্ড দেন যার গ্রাফিক ডিজাইন তাকে গ্রাফিক ডিজাইনে ঢুকে দেওয়া হইব, অন্যান্য যতগুলো আছে সবগুলো আমরা শেখানো হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর ইলাস্ট্রেটরটা আমাদের মেইন সাবজেক্ট বা কোর সাবজেক্ট বা কোর সফটওয়্যার। তো
তো এর জন্য আমাদের ইলাস্ট্রেটরটাকে ফোকাস দিতে হবে বেশি, ফটোশপের চাইতে ইলাস্ট্রেটরটা বেশি ফোকাস দিতে হবে। ফটোশপের মাত্র অল্প কয়েকটা কাজ, বাট ইলাস্ট্রেটরের কাজ অনেক বেশি। আমাদের সব কাজগুলো, ভেক্টরের কাজগুলো আমরা সব ইলাস্ট্রেটরে করব। এর মানে কি? এর মানে হইছে যে আমাদের ইলাস্ট্রেটরটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ইলাস্ট্রেটরের যতগুলো ভিডিও আছে এগুলো দরকার হলে আবার ফিরে দেখবা, আবার ফিরে প্র্যাকটিস করবা, একবারের জায়গায় 3বার প্র্যাকটিস করবা। তারপরেও কি ইলাস্ট্রেটরটা একেবারে পানির মতো মাথার মধ্যে ঢুকাই নিতে হবে, পানির মতো সহজ বানায় ফেলতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।